এমন একটি ভয়ানক বই যে বইতে পিশাচকে জাগ্রত করার উপায় থেকে মৃত ব্যক্তিকে জাগ্রত করার উপায় অবধি সমস্ত কিছু লেখা রয়েছে। বইটি পেলে আপনি কি করবেন? আসসালামু আলাইকুম, ভূত.com এর প্রিয় লিসেনারগণ, বরাবরের মতো পৃথিবীর বিখ্যাত এবং ভৌতিক রহস্যময় ঘটনা নিয়ে আমি গোলাম রাব্বি আছি আপনাদের সাথে ভূত.com নিবেদিত অচিনপুরের তৃতীয় এপিসোডে। ইভিল ডেড বইটির নাম শুনেছেন নিশ্চয়ই। এই বইতে লেখা ছিল অত্যন্ত শক্তিশালী বেশ কিছু জাদুমন্ত্র যা পাঠ করলে সঙ্গে সঙ্গে শয়তান জাগ্রত হয়ে উঠত। বলা হয় ঠিক এমনই একটি বই প্রায় 1000 বছর আগে পৃথিবীতে সত্যি করেই লেখা হয়েছিল, যাতে ছিল সমস্ত শয়তান দুনিয়ার কালো জাদুমন্ত্র। বলা হয় ওই বইয়ের কালো বিদ্যার জুড়ে পৃথিবীতে এমন কিছু নেই যা করা সম্ভব ছিল না। বিশ্বের রহস্যময় আলোচিত বইটিতে কি আছে এবং এটা কোথায় আছে, কি ছিল ওই বইয়ে লেখা, তা কেউই আজ ঠিক করে বলতে পারে না। তবে বইটি নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিংশ শতাব্দীর গোড়ার দিকে খ্যাতনামা মার্কিন লেখক এইচপি লাভক্রাফট বইটিকে নিয়ে মুখ খোলেন এবং পরবর্তীকালে তার বিভিন্ন লেখা এই গ্রন্থের উল্লেখ পাওয়া যায়। গ্রন্থটির নাম নেক্রনমিকন। যতদূর জানা যায় গ্রন্থটি আরবি ভাষায় লেখা, পরে এর গ্রিক অনুবাদ ইউরোপের রহস্যময় কাল্পগুলোর হাতে পৌঁছায়। মনে করা হয় এই গ্রন্থের আসল লেখক আবু আলী হাসান নামক একজন আরাবিয়ান। তাকে দামাস্কাসে আরব আব্দুল বলে ডাকা হতো। ইউরোপে তিনি ছিলেন দ্য ম্যান অফ আরব বলে পরিচিত। তার আসল পরিচয় আজও জানে না কেউ। তবে মনে করা হয় যে 887 খ্রিস্টাব্দ নাগাদ তিনি জীবিত ছিলেন। ইরাম নামক এক গুপ্ত শহরে তিনি 10 বছর বয়স থেকে গুপ্তচর্চা করতেন। তারপরই আজিব ছদ্মনামে তিনি গ্রন্থ লেখেন। ঠিকই রয়েছে এই বইটিতে লেখা তার সম্পর্কে, কারণ সঠিক ধারণা না থাকলেও লাভক্রাফটের মতো অনেক সাহিত্যিকের মতে এই বইটি একটি কালো জাদুর খনি। তাদের মতে এই বইটিতে পিশাচকে জাগ্রত করার উপায় থেকে মৃত ব্যক্তিকে জাগ্রত করার উপায় অবধি সমস্ত কিছু লেখা রয়েছে। যে ব্যক্তি এই বইটি পড়বে জগতের সমস্ত রহস্য তার হাতের মুঠোয় চলে আসবে বলে মনে করা হয়। মধ্যযুগে ইউরোপে যখন ডাকিনী বিদ্যার চর্চা তুঙ্গে, তখন নেক্রনমিকন নিয়ে চর্চা তুঙ্গে পৌঁছায়। অসংখ্য মানুষ সন্ধান করতে থাকে এই বইটি। সেই সময় বেশ কিছু ঠগ মানুষ নেক্রনমিকন নাম দিয়ে কিছু ভুয়ো বইও বাজারে ছাড়েন। 1987 সালে লাভক্রাফট নেক্রনমিকন ইতিহাস নিয়ে একটি বই গল্প রচনা করেন, যা 1938 সালে প্রকাশ পেলে তুমুল হইচই পড়ে যায় পাশ্চাত্যে। যদিও আসল নেক্রনমিকন বই থেকে আজ পর্যন্ত কেউই খুঁজে পায়নি কোথায় আছে, তবুও বিপুল পরিমাণ মানুষের ধারণা যে বিশ্বের কোথাও না কোথাও সযত্নে লুকানো আছে এই অত্যন্ত শক্তিশালী বইটি। তো কেমন লাগলো বইয়ের ঘটনাটি? সত্যি বইটি যদি খুঁজে পাওয়া যায় কি হবে তখন? সবাই নিশ্চয়ই চাইবে তার প্রিয় মানুষগুলোকে জাগিয়ে তোলার জন্য। খুব শীঘ্রই আসবো অচিনপুরের পরবর্তী পর্ব নিয়ে। শোনার আমন্ত্রণ রইল।